তো আমাদের যেটা ক্লাস সেটা হচ্ছে গিয়ে পিপিআর নিয়ে, যেটা মোস্ট পাওয়ারফুল একটা কনসেপ্ট কোটেক্সের জন্য। অবশ্যই কোটেক্সের জন্য, এটা হচ্ছে লাইক আপনার ফরেক্স স্ক্রিপ্ট এগুলোতে কোনো কাজের না। হ্যাঁ, কোটেক্সের জন্যই আমরা দেখাবো, মার্কেট প্যারা নাই। তার আগে পিপি এর কনসেপ্টটা কি এবং এটা কিভাবে কাজ করে, and এটাকে আপনি কিভাবে 99% শিওর শট হিসাবে ইউজ করবেন, হ্যাঁ, এটা নিয়ে আজকের মূলত ক্লাস। হ্যাঁ, তো সবাই দেখেন, আমি প্রথমত বুঝাবো পিপিআর মানে কি। পিপিআর হচ্ছে, আমি যেটা বুঝাই, পিপিআর হচ্ছে পেন্ডিং পার্টিস রিকভারি। এটাকে সংক্ষেপে বলি বা শর্ট নেমে আমরা বলি, আমি বলি যে পিপিআর। পিপিআর, ঠিক আছে। এইটার ফুল মিনিং হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে পেন্ডিং পার্টিস রিকভারি। এখন অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি শর্টকাটে বলবো। আমাদের মেবি ক্লাস 11তে নাকি 10-এ মেবি পিপিআর নিয়ে আলোচনা করা হয়েছে, যতটুকু জানি না। এটা ফ্রি আছে, টোটালি ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এইটা আপনি কিভাবে, আছে মনে হয় ভাই, 11তে সম্ভব। হ্যাঁ 11তে মেবি, তো এইটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন বা এটা আসলে কেমন, এই কনসেপ্টটা নিয়ে আমাদের মেইনলি ভিআইপিতে লাইভ ক্লাস, যেটা আসলে আমরা পাবলিকলি ওইভাবে করি না। ওকে, সো আমি ভাবলাম যে ভিআইপি মেম্বারদের নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন, কজ এটা অনেক অনেক পাওয়ারফুল একটা কনসেপ্ট। অ্যান্ড এটা আমি শুরু থেকে ওই 23, মানে আমি যখন এই কনসেপ্টটা বের করছিলাম মেবি ওটা 23-এ ছিল, 23, হ্যাঁ 23, 23 থেকে এখন পর্যন্ত এই যে 24 চলে গেছে, 25 গেছে, হ্যাঁ 26 আসতে যাচ্ছে, তো এখন পর্যন্ত এই এই স্ট্র্যাটেজি বা এই কনসেপ্টটা কাজ করতেছে। তো এটা এখন পাবলিক করছি, জানি না এর আগে আপনাদের এটা কেউ শেখাইছে কিনা, আমি আমার জানা নাই। তবে আমি নিজে থেকে রপ্ত করছি, নিজে থেকে মার্কেট অ্যানালাইসিস করে নিজে থেকেই রপ্ত করছি, কারো থেকে শেখা না। ঠিক আছে, তো এইটা এখন পিপিআর পেন্ডিং পার্টিস রিকভারি, এটা নিয়ে আলোচনা করি, অতিরিক্ত কথায় না যাই। ওকে, তো পেন্ডিং পার্টিস রিকভারি সিস্টেমটা হচ্ছে, আমি একটু ড্র করে দেখাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুধু জাস্ট আপনারা শুধু জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন। হ্যাঁ, একটা জিনিস জাস্ট, ওয়েট 1 মিনিট, আপনারা জাস্ট এই 2-3টা ক্যান্ডেল আমি দেখাবো, এই 2-3টা ক্যান্ডেল আপনারা মাথায় রাখবেন, তাহলেই হবে। পেন্ডিং পার্টিস রিকভারি মানে কি, এটা একটা শুধু আমরা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমি একটু দেখাই। এটা হচ্ছে একটা ক্যান্ডেল, সাধারণ একটা ক্যান্ডেল, অ্যান্ড এটা একটা হচ্ছে একটা উইক। হ্যাঁ, and নিচে ধরেন একটু উইক আছে, ধরে নিলাম। সো এইটা হচ্ছে আমাদের মেইন একটা ক্যান্ডেল। তবে এইখানে আমি যদি একটু মার্ক করে বুঝাই যে এখানে কি কার প্রেশার, উপরের শ্যাডো মানে কার প্রেশার, এতটুকু কার প্রেশার বলেন তো একটু, বলেন এখানে এটা কার ভালো প্রেশার? প্রেসার ভাই, সেলার প্রেসার। সেলারের প্রেশার। এটা আমি বলেছিলাম আমাদের ক্লাসে, মানে ক্লাসে ফ্রি কোর্সে আমি বলেছিলাম যে যতটুকু আসলে মানে উপরে যে শ্যাডো, এই শ্যাডোটার মানে হচ্ছে সেলার্সের পাওয়ার, আর নিচের যে শ্যাডো এর মানে কি বায়ার্সের পাওয়ার। নিচের শ্যাডো কখন তৈরি হয়, যখন নিচ থেকে বায়ার্স আপে নিয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড উপরের শ্যাডো কখন তৈরি হয়, যখন উপর থেকে নিচের দিকে নিয়ে আসে। অ্যান্ড উপর থেকে নিচের দিকে কে নিয়ে আসে, অবশ্যই সেলার্স নিয়ে আসে, রাইট। অ্যান্ড নিচ থেকে উপরের দিকে কে নিয়ে যায়, অবশ্যই বায়ার্স নিয়ে যায়। দ্যাটস ওয়াই তো নিচ থেকে উপরে গেলে এটা গ্রিন ক্যান্ডেল হয়, অ্যান্ড এর নিচে আসলে রেড ক্যান্ডেল হয়, রাইট। ওপেন প্রাইজের উপর নিচ গেলে। তো এটা আপনারা সবাই জানেন। যাই হোক, আমি এটা জাস্ট বলতে চাচ্ছিলাম যে এই যে জিনিসটা আপনারা দেখলেন, এটা আসলে সেলার্সের প্রেশার, মানে গ্রিন ক্যান্ডেলের উপরে শ্যাডো মানে সেলার্সের প্রেশার। একইভাবে কিন্তু রেড ক্যান্ডেলের নিচের নিচের প্রেশারটা কিন্তু সেলার্স, সরি বায়ার্সের প্রেশার। এইটা হচ্ছে গিয়ে আপনার সেলার্সের প্রেশার। এখন পেন্ডিং পার্টিস রিকভারি, এই যে রুলস, এই রুলসের মাধ্যমে বোঝাই যে এই যে বায়ার্স, শুধু আপনার আপনার সিম্পল একটা কথা বুঝে নেবেন। বিস্তারিতভাবে বলা আছে আপনার লাইক মানে ক্লাস 11তে, যেটা ইউটিউবে টোটালি ফ্রিতে কোর্স করানো হয়েছে। ক্লাস 11তে এই কনসেপ্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, ওইটা দেখে নিন। আমি ওইটা বলে এখানে সময় নষ্ট করবো না, আমি শুধু কাজের কথা বলবো, সাধারণভাবে বোঝানোর ক্ষেত্রে এটা বলতেছি। এই যে এখানে যে প্রেশারটা আসছে, এখানে কে প্রেশার দিছে, অবশ্যই সেলার্স প্রেশার দিছে, রাইট। এই শ্যাডোর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। তাহলে সেলার্স এখানে শেষ হয়ে গেছে, অ্যান্ড পেন্ডিংয়ে কি আছে, বায়ার্স। মার্কেটে সবসময় দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে বায়ার্স, একটা হচ্ছে সেলার্স। এখন যে প্রেশার দিবে সে এখানে ভ্যানিস্ট হয়ে যাবে। লাইক এখানে সে প্রেশার দিছে, তার মানে সেলার্স এখানে শেষ। পেন্ডিংয়ে কোন পার্টি আছে, বায়ার্স আছে। তার মানে এখানে পরবর্তী আরেকটা ক্যান্ডেল, বাইং একটা ক্যান্ডেল আসতে পারে। বুঝতে পারছেন? সেলার্সের ক্ষেত্রেও এইরকম অনেকটা, আমি আপনাদেরকে জাস্ট একটু ড্র করে দেখা দিই। সেলার্সের ক্ষেত্রেও সেম, তবে মেইনলি এরকম ক্যান্ডেলকে আমি প্রেফার করি। হ্যাঁ, এটাকে অনেকে হ্যামারও বলবে, বাট প্যারা নেই। এইখানে দেখেন এইটা, এইটা কার, এইটার যে প্রেশার, এই যে নিচ থেকে যে উপরে গেছে, এটার প্রেশারটা কার, অবশ্যই সেলার্সের। নিচ থেকে যেটা প্রেশার থাকে এটা অবশ্যই সেলার্সের। হ্যাঁ, এখন মার্কেটে কয়টা পার্টি থাকে, বায়ার্স অ্যান্ড কিন্তু সেলার্স, এই দুটো কিন্তু পার্টি থাকে। এখন এই ক্যান্ডেলের ভিত্তিতে এখানে মার্কেট
মানে নিচ থেকে তো বাইরের প্রেসার গেছে ভাই, হ্যাঁ নিচ নিচ থেকে থেকে বাইরের বায়ার্সের প্রেশার, হ্যাঁ নিচ থেকে বায়ার্সের প্রেশার গেছে, তাই বায়ার্স এখানে ভ্যানিশড অ্যান্ড পেন্ডিং এ কে আছে, সেলার্সের পার্টি কিন্তু পেন্ডিং আছে। তো এইখানে আরেকটা সেলার্সের ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে 95%। যদি এর এর সাথে আপনি আরো কনফার্মেশন লাগান, আরো কিছু লাগান, হ্যাঁ লাইক সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন, ট্রেন্ড দেখলেন, হ্যাঁ ক্যান্ডেলের শ্যাডো রিডিং করলেন, এগুলো সবই কিন্তু আমাদের যত কনসেপ্ট আছে সবই কিন্তু আপনারা ফ্রিতে শিখতে পারবেন ইউটিউব থেকে, যেগুলো আমি ফলো করে আপনাদেরকে বিগত 11 মাসে একদম ব্যাক টু ব্যাক প্রফিট করাচ্ছি। অ্যান্ড বিগত 4 মাস, মেবি 5 মাস হয়ে গেছে, হ্যাঁ 5 মাস হয়ে গেছে, বিগত 5 মাসে একদম নন স্টপ একটা সেশন আমাদের লস নেই। যে কনসেপ্টগুলো ফলো করে আমি আপনাদেরকে সেশন করাই বা আপনাদেরকে সিগনালগুলো দিই, সেইগুলোর নলেজ কিন্তু আমি টোটাল ফ্রিতে দিয়ে দিচ্ছি ইউটিউবে। এগুলো অবশ্যই আপনারা দেখবেন, অলসতা কেউ কইরেন না। ক্লাস 1 থেকে ক্লাস মেবি 11 আপলোড হয়েছে, ক্লাস 12-13 আপলোড হয়ে যাবে, প্যারা নাই। তো এগুলো দেখবেন, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। তো পিপিআর মানে হচ্ছে এটা, সাধারণত আপনারা জাস্ট বুঝে রাখবেন, জাস্ট একটা ফর্মুলা, জাস্ট শর্ট সংক্ষেপে আমি বলতেছি, এরকম ক্যান্ডেল হলে আপনারা এক্সপেক্ট করবেন এখানে আরেকটা কি ক্যান্ডেল হবে, আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। এই যে শ্যাডো, এই শ্যাডোটাকে ফুলফিল করতে আরেকটা গ্রিন ক্যান্ডেল যাবে। অ্যান্ড এরকম রেড ক্যান্ডেল হলে ভাববেন যে আরেকটা রেড ক্যান্ডেল এসে এই শ্যাডোটাকে ফুলফিল করবে। কোন শ্যাডো? এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন না, এই শ্যাডোটা, এই শ্যাডোটা, ঠিক আছে। এটা সংক্ষেপে একটু মনে রাখার ক্ষেত্রে, কিন্তু এর বর্ণনা বা ব্যাখ্যা হলো ওইটাই যে পেন্ডিং পার্টিস রিকভারি, মার্কেটে দুইটা পার্টি থাকে, বায়ার্স এবং সেলার্স। একটা পার্টি যখন প্রেশার দিবে ওই পার্টি বাদ হয়ে যাবে, পরবর্তীতে যে পার্টি থাকবে সেলার্স বা বায়ার্স সেই পার্টিটা ওখানে মানে আসবে, এক কথায় শ্যাডোটাকে ফুলফিল করতে যাবে। দ্যাটস ইট, এর চেয়ে বেশি আর কিছু না। বিস্তারিত বুঝতে গেলে ক্লাস 11 নম্বর দেখেন, বিস্তারিত বলবো না, আমরা মার্কেটে গিয়ে আপনাকে টেস্ট করে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে চলেন আমরা মার্কেটে যাই। এটা তো বুঝেছেন রাইট, যে পেন্ডিং পার্টিস রিকভারি কি বা পিভিআর কনসেপ্টটা কীরকম, এটা তো অ্যাটলিস্ট বুঝেছেন। সংক্ষেপেও তো বললাম যে অ্যাটলিস্ট শ্যাডোটা কমপ্লিট করতে আসবে, বুঝেছেন কি না? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে ক্লাস 11 তারও বিস্তারিত হয়েছে ভাই, ক্লাস করছি ভাই। ওকে ঠিক আছে, আমি এখন আমার দেখেন, কথা আমি আমি ভাই, আমি আমার কথা কি শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে লাইভে একদম প্রুফ দেখাই পেন্ডিং পার্টিস রিকভারির ক্ষেত্রে। অ্যান্ড এইটা এতটা যে পাওয়ারফুল, আমি ওটিসি মার্কেটেই দেখাবো, কজ আমি বেশিরভাগ ওটিসি মার্কেটে ট্রেড করি। অ্যান্ড আপনারা জানেন যে কেমন অ্যাকিউরেসি, এটা নিয়ে তো আর বলার কিছু নাই, এখানে উপরে দেখাচ্ছি রাইট, মানে দেখানোর কিছু না, আপনারা সবাই জানেন যে আমাদের কেমন অ্যাকিউরেসি, আমরা কিভাবে আপনাদেরকে সেশন করাই। বিশেষ করে ওটিসি মার্কেটে কিন্তু আমরা বেশি ট্রেড করাই, কারণ অ্যালগো নিয়ে আমরা কাজ করি যে 80-20 রুলস, 80% মানুষ যেখানে লস করবে 20% মানুষ সেখানে প্রফিট করবে, সেই ভিত্তিতে কিন্তু আমরা এখানে সেশন করাই। অ্যান্ড আমরা কিন্তু এখানে আমাদের 98% অ্যাকিউরেসি বললে ভুল হবে না, তাই না? কি বলবো, যাই হোক চলেন ভাই আমরা বুঝি। চলেন পিপিআর কনসেপ্ট নিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, পিপিআর যে কনসেপ্ট সেটা হচ্ছে, এখন এখান থেকে আমি যেখানে র্যান্ডমলি ধরলাম, আচ্ছা এখান থেকে দেখলাম এখানে একটা পিপিআর হয়েছে, এখানে দেখলাম এই যে দেখেন একটা পিপিআর, উপরে কিন্তু একটা পিপিআর হয়েছে, কিন্তু আমি সবসময় দেখাইলাম কোনটা, এই যে রেড ক্যান্ডেলের নিচের পিপিআর দেখবেন, গ্রিন ক্যান্ডেলের উপরে পিপিআর দেখবেন, এক্ষেত্রে একটু ভালো কনফার্মেশন পাবেন, একটু বেশি কনফিডেন্স পাবেন, ঠিক আছে। এই রেড ক্যান্ডেল পিপিআরটা ধরলাম, পিপিআর মানে হচ্ছে মেনস হচ্ছে এই যে শ্যাডো, যেটা হচ্ছে পেন্ডিং পার্টিস রিকভারি, এটা রিকভারি করতে কিন্তু মার্কেট আসবে। পিপিআর আরেকটা কথা এটা বলতে আমি ভুলে গেছিলাম, পিপিআর এর কনসেপ্টে দুইভাবে ট্রেড করতে পারবেন। একটা হচ্ছে এই যে শ্যাডো, এই শ্যাডোটাকে ফুলফিল করার জন্য নিচে আসবে, এই জন্য ট্রেড নিতে পারেন। অ্যান্ড এই শ্যাডো ফুলফিল হয়ে গেলে মার্কেট রিভার্সাল করে, ঠিক আছে, এই ভিত্তিতে একটা ট্রেড করতে পারবেন, মানে কন্টিনিউয়াস ডিরেকশনও ট্রেড করতে পারবেন, অ্যান্ড একই সাথে রিভার্সালও ট্রেড করতে পারবেন। ওকে, সো আমি আরেকবার ড্র করে দেখাই, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, আপনাদের ভালোর জন্য আমি ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন এই যে এটা জাস্ট মনে রাখবেন, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবেন, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, উপরে একটা শ্যাডো, এই শ্যাডোকে ফুলফিল করতে আর একটা ক্যান্ডেল যাবে, বা দুইটা ক্যান্ডেল লাগুক না কেন, এই শ্যাডো যখন ফুলফিল শেষ করবে, এই যে শ্যাডোটা দেখতেছেন, হয়তো আমি কালারটা চেঞ্জ করতেই, এই যে শ্যাডোটা দেখতেছেন, এই শ্যাডো যখন ফুলফিল করা শেষ করবে, তখন এখানে আরেকটা রিভার্সাল ক্যান্ডেল আসার কথা। ওকে, সো আপনারা কোন ক্যান্ডেল ট্রেড করতে পারবেন, ক্যান্ডেল নাম্বার হচ্ছে এইটা, আমি ওই টাইম একটা দেখাই, 1 নাম্বার ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। হ্যাঁ, এই যে 1 নাম্বার ক্যান্ডেল ট্রেড করতে পারবেন আপের জন্য, কিসের জন্য ট্রেড করবেন, শ্যাডোটা ফুলফিল করতে যাবে, কি কনসেপ্ট, পিপিআর কনসেপ্ট। দ্বিতীয়ত হচ্ছে এই যে এই ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারবেন। 2 নাম্বার এই রেড ক্যান্ডেলে, কারণ কি, কারণ হচ্ছে পিপিআর কমপ্লিট করছে। পিপিআর আমরা কোনটাকে বলতেছি, এই যে এই ক্যান্ডেলের শ্যাডোটাকে পিপিআর আমরা বলতেছি। সবকিছু ক্লিয়ার, ভাই বুঝতে না এক নম্বরের ভাই মানে 1 নম্বরের আগের যে ক্যান্ডেলটা মানে টিপিআর, যে ওই ক্যান্ডেলটা যদি নিচ দিয়ে যদি হালকা একটু শ্যাডো ছাড়ে, সেই ক্ষেত্রে কি এটা কি কনফার্মেশন হিসেবে ধরবো? ছোট সাধু মানে যে সাধুটা আছে বা উইক আছে, এটা প্যারা না, ঠিক আছে, ছোট, বাট একটু যদি বেশি বড় হয়, যদি হালকা উইক ছাড়ে,
হ্যাঁ 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 একই শ্যাডো উইক একই ব্যাপার, যেটাই হোক। এইখানে একটু যদি বেশি আমি একটু ড্র করে দেখাই, এক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেখেন শ্যাডো হচ্ছে, আমাদের শ্যাডো ক্লাসে কিন্তু আমি এটা বলেছিলাম যে দেখবেন ক্যান্ডেলের শ্যাডো যেদিকে বড় সেই দিকে মার্কেট মুভ করতেছে 80%। এটা উইদাউট আপনি যে কোনো কনফার্মেশন বা যে কোনো কনসেপ্ট ছাড়াই, এটা আপনি একটা জাস্ট একটা কনসেপ্ট, যেদিকে ক্যান্ডেলের শ্যাডো বড় দেখবেন সেদিকে মার্কেট মুভ করতেছে 80%। এটা অটোমেটিক, আমি বলে দিচ্ছি, আপনার মার্কেটে গিয়ে টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে, যেদিকে দেখবেন একটা ক্যান্ডেল যেদিকে শ্যাডো বড় মার্কেট ওই দিকে রান করতেছে, 70-80% মার্কেট ওই দিকে রান করতেছে উইদাউট কনফার্মেশন। তো আপনি এটা একটা কনফার্মেশন যেদিকে কাজে shadow লাগাতে পারেন। বেশি ছাড়বে। হ্যাঁ এটা ক্লাসে বলা আছে, এটা ক্লাসে একদম একদম পরিষ্কারভাবে বলা আছে, শ্যাডো রিডিং ক্লাসে। ঠিক আছে, আপনি কোন ক্লাস করেছেন কিনা জানি না, মনোযোগ সহকারে। যাই হোক, এই যে দেখেন এইরকম শ্যাডো, আর নিচে যদি এরকম শ্যাডো হয় নেওয়া যাবে, এইরকম যদি শ্যাডো হয় আর নেওয়া যাবে না, বুঝছেন? অল্প একটু শ্যাডো আসলে সমস্যা নেই। হ্যাঁ এইটাই, চলেন আমি দেখাই। এই যে এটা, এই যে এই ক্যানেলটা দেখেন, এটা পিপিআর ক্যানেল না? এটা দেখেন তো দেখা যায় কিনা, এই রেড ক্যানেল তো পিপিআর ক্যানেল, রাইট? কথা বলেন কথা বলেন, ক্লাস করাচ্ছে একটু কথা বলেন। ঠিক আছে, জি ভাই। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে একটা লেভেল। এই শ্যাডোটাকে আমরা মার্ক করে ফেললাম, মার্কেট মুভ করতে আসবে, আপনি চাইলে এখানে এন্ট্রি নিতে পারতেন, বাই চান্স লস হয়ে গেছে এমডিজিতে আপনার প্রফিট আসে। যখন এটা ফুলফিল করছে, এখন ফুলফিলের ক্ষেত্রে তো আপনি রিভার্সাল ট্রেড পাবেন, আপনি জানেন। কিন্তু এখন এখানে আপনার কোনো কনফার্মেশন না, একদম ফুললি ডাউন ট্রেড। এক্ষেত্রে কি ট্রেড নেওয়া আপনার ঠিক হবে? এটা ট্রেড নিলে একটুখানি বোকামি হয়ে যাবে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে এই কনসেপ্টের উপরে। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি চাইলেই আমি ট্রেড নিতে পারবো, আমি নিতাম এইখানে এই 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 পিপিআর কনসেপ্টে। যখন দেখলাম ব্যাক টু ব্যাক দুইটা পিপিআর কমপ্লিট হয়ে গেছে, এখানে 90% চান্স ছিল যে এটা মার্কেট রিভার্সই করবে। বাট আপনারা যারা নতুন, এই কনসেপ্টের উপরে একদম এক্সপিরিয়েন্স নেই, সময় দেন নাই, তারা কিন্তু এখানে রিভার্সাল ট্রেড করবেন। যখন মার্কেট এটা ফুলফিল করে ফেলছে এই শ্যাডো, তখন এখানে রিভার্সাল ট্রেড করবেন, না এখানে কিন্তু লস করে যাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুঝতে হয়, এক্সপিরিয়েন্সও থাকতে হয়। একটা কনসেপ্ট নিয়ে আমি শেখাই দিলাম 1+1 2 হয়, আপনি মার্কেটে গিয়ে 1+1 2 পাবেন না, আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। এটা ট্রেডিং, এটা এমন একটা সিস্টেম, 1+1 3ও হয়, 1+1 9ও হয়, 1+1 100ও হয়। ওটা আপনাকে সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেশন করে আপনাকে এক্সপিরিয়েন্সের অনুযায়ী আপনাকে প্রেডিক্ট করতে হবে, দ্যাটস ইট। এইটাই হলো ট্রেডিং। ঠিক আছে, এটা কোনো বইয়ের সূত্র না যে আমি আপনাকে দিলাম আর আপনি ওইটা অ্যাপ্লাই করলেন, তাহলে এখানে তো সবাই পারতো ভাই। সবাই যারা মানে এখানে জয়েন করছে তারা তো সবাই এখানে পারতো, রাইট? যাই হোক, এটা হচ্ছে পিপিআর এখানে কমপ্লিট করছে, মার্কেট এখানে রিভার্সাল করছে, তাহলে দুইটা ক্যান্ডেল আমাদের কমপ্লিট। এখন দেখেন প্রিপেয়ার এই টাইপের কিন্তু নেওয়া যাবে না, কারণ এটার কোনো বডি নেই। ক্যান্ডেলে অ্যাটলিস্ট একটা হেলদি বডি থাকতে হবে। ঠিক আছে, একটু হেলদি বডি থাকতে হবে, এটাকে নেওয়া যাবে অন্য কনফার্মেশনে, বাট পিপিআর আন্ডারে এটাকে ধরা যাবে না। এখন আসেন পিপিআর কই হয়েছে, যে এখানে পিপিআর হয়েছে, ঠিক আছে, এটাকে পিপিআর নেওয়া যাবে, নিচের কোনো শ্যাডো নাই। এইখানে দেখেন এই ক্যান্ডেল দেখেন দুই দিকেই শ্যাডো, এটার বডি যদি আরেকটু এইরকম হইতো তাহলে এটা আমরা আরও মারাত্মক একটা কনফার্মেশন হিসেবে কাজে লাগাতে পারতাম। বাট এরকম বড়ি না, বাট কনফার্মেশন হিসেবে কাজে লাগাবো না। কিন্তু ওভারঅল পিপিআর কনসেপ্টে মার্কেট আপে রান করছে, মোটামুটি ফুল মানে 80% ফুলফিল করছে শ্যাডোটা। শ্যাডো রিডিংয়ের ক্লাস মেবি এখন ইউটিউবে আসেনি, শ্যাডো রিডিংয়ের ক্লাস আসলে এটা জিনিসটা বুঝতে পারবেন। যাই হোক, ওইটা না যাচ্ছি না, মার্কেট রিভার্স করছে। এই যে দেখেন এইটা হচ্ছে পিপিআর, এই দেখেন পিপিআরকে কমপ্লিট করতে মার্কেট উপরে গেছে। মার্কেটে এটা এখানে আপের জন্য ট্রেড প্লেন করতে পারতেন, শুধু আমি পিপিআর কনসেপ্টে দেখতেছি এই জন্য আমি বলতেছি ট্রেড করতে পারতেন, বাট এখানে আরও কনফার্মেশন একটু ইউজ করলে আরও বেটার হয়। ঠিক আছে, আমি যেহেতু পিপিআর নিয়ে মার্কেটে ব্যাক টেস্ট করতেছি, দ্যাটস ওয়াই পিপিআর যেখানে কাজ করছে সেখানে আমি বলতেছি যে ট্রেড করতে পারতেন। আই গেস বুঝতে পারছেন এই কথাটা। যাই হোক, এটা হচ্ছে একটা পিপিআর ক্যান্ডেল, মার্কেট এখানে শ্যাডো লাগাইছে, পরে মার্কেট কমপ্লিট করতে আপে গেছে। আপে যাওয়ার পরে আবার একটা ক্যান্ডেল, আবার একটা পিপিআর ক্যান্ডেল দিছে। তো এখন এইটার মতে যে এই যে শ্যাডো, এটা তো ফুলফিল করছে, মার্কেট রিভার্স করার কথা, কিন্তু না, মার্কেটে তো উপরে আরেকটা কনফার্মেশন দিছে যে আরেকটা শ্যাডো লাগাইছে, সেখানে ফুলফিল করতে যাবে। এই দেখেন ফুলফিল করতে গেছে, এই শ্যাডো কমপ্লিট করছে, মার্কেট রিভার্সাল। বুঝতে পারছেন কথা? ক্লিয়ার? ভাই এই শ্যাডো, এই যে দেখেন Clear ভাই। এটা একটু বেশি বড় মানে বডি হয়ে গেছে। এই শ্যাডো কমপ্লিট করছে, মার্কেট এখানে রিভার্সাল। পিপিআর কমপ্লিট করতে মার্কেট উপরে গেছে, এই যে পিপিআর কমপ্লিট করতে মার্কেট উপরে গেছে। একটা কি দিছে, ইরোর দিছে, পরবর্তী আবার একটা কি নিচে শ্যাডো দিছে, অ্যান্ড এটা কমপ্লিট করতে পরবর্তীতে মার্কেট দেখেন আবার একটা ইরোর দিয়ে আবার একটা রিভার্সাল। কমপ্লিট করতেছে ইরোর দিচ্ছে, মানে রিভার্সাল করতেছে। একটা মাঝে সাঝে একটু ইরোর আসবেই, যে কোনো কনসেপ্টই পারফেক্ট না, 100% পারফেক্ট কোনোটাই না। ঠিক আছে, ইরোর আসবে। এই যে এখানে দেখেন ইরোর কিন্তু একদম পাকা একদম ইরোর আসছে। এখানে কনসেপ্টের মোতাবেক এখানে কিন্তু একটা আপে যাওয়ার কথা ছিল, বাট যায় নাই, মার্কেট নিচে চলে আসে। কখনো কখনো কোনো
আপনার কোনো ভুল থাকবে না, আপনার কোনো কনফার্মেশনের কোনো মিসিং থাকবে না, কিন্তু তারপরে মার্কেট ইরোর দিবে, এটা মেনে নিতে হবে। দ্যাটস ওয়াই তো আমাদের মানি ম্যানেজমেন্ট করতে হয়, রাইট? এইটাই। এই দেখেন, এটা হচ্ছে একদম পিওর একটা পিপিআর ক্যান্ডেল, মার্কেট রিভার্সাল, মার্কেট কমপ্লিট করতে আসছে। মার্কেটে আপনার আলাদা যদি আরও কনসেপ্ট এখানে পাইতেন, এখানে যদি আরও স্ট্রং লেভেল পাইতেন, আপনি এখান থেকে রিভার্সাল ট্রেড নিতে পারতেন, ঠিক আছে? মার্কেট এই আর রিভার্সালের ক্ষেত্রে একটা দুটো ইরোর এটা আসে, ঠিক আছে? এটা একটু মাথায় নিন। অ্যান্ড রিভার্সাল ঠিক তখনই করবেন যখন দেখবেন নিচে কোনো লেভেল আছে। যেমন এই পিপিআরের কনসেপ্ট, এটা শ্যাডো লাগাইছে এই পর্যন্ত, এটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে আসবে, মার্কেট নিচে এসে ক্লজ করছে, আমাদের একটা প্রফিট করে ফেলছি। এখন আমরা ওয়েট করব যে মার্কেটের যদি নিয়ার বাই কোনো লেভেল থাকে, স্ট্রং লেভেল থাকে, সেটা পর্যন্ত আমরা ওয়েট করব। মার্কেটে একটা পিপিআর কনসেপ্ট মানে কমপ্লিট করছে, মার্কেট রিভার্সাল হওয়ার কথা আমরা কনফার্মেশন আগেই পেয়ে গেছি। মার্কেট কি লেভেলে হিট করছে উইথ নো শ্যাডো, ঠিক আছে? আমরা কনফার্মেশন আমাদের আগে থেকে আছে যে মার্কেটে কি হবে, রিভার্সাল হবে। পিপিআরে একটা ইরোর ক্যান্ডেল ধরছি, মার্কেটে শ্যাডো মানে সরি মার্কেট কই আসে লেভেলে এসে ক্লোজ করে ফেলছে, আমরা এখানে আপার জন্য ট্রেড প্ল্যান করছি, ব্যাস প্রফিট। পরবর্তী ক্যান্ডেল এই যে এখানে প্রফিট। এইখানে এই যে এই ক্যান্ডেলে যদি শ্যাডো দেখি, এই শ্যাডোটা কমপ্লিট করতে মার্কেটে দুইটা ক্যান্ডেল গেছে, পারে নাই। পরবর্তীতে কি করছে, এই শ্যাডোর নিচে যে এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল শ্যাডোর নিচে এই ক্যান্ডেল লাগাই দিছে। তার মানে এটা একটা পিওর একটা পিপিআর ক্যান্ডেল তৈরি করছে। এই শ্যাডোটাকে কমপ্লিট করতে তিনটা ক্যান্ডেল এ পর্যন্ত গেছে, এই শ্যাডোটাকে কমপ্লিট করতে দুইটা ক্যান্ডেল এই পর্যন্ত আসে। শ্যাডোটাকে কমপ্লিট করছে, মার্কেট রিভার্সাল করছে, আবার একটা পিপিআর ক্যান্ডেল তৈরি করছে, আবার একটা রেড ক্যান্ডেল আসছে এই শ্যাডোটাকে কমপ্লিট করছে, মার্কেট রিভার্সাল করে আপে যাচ্ছে, রাইট? এটা একটা পিপিআর ক্যান্ডেল, মার্কেট এই রুট দিছে, পরবর্তীতে আবার গেছে। এই যে শ্যাডোটা কমপ্লিট করে ফেলছে, মার্কেট এখানে রিভার্সাল। বুঝতে পারতেছেন আমার কথা? ক্যান্ডেল ধরে ধরে বোঝাচ্ছি। এই শ্যাডোটাকে কমপ্লিট করতে পারে নাই, মার্কেট আপে গেছে, ওকে, ক্যান্ডেলে কোনো পিপিআর নেই, এখানে একটা পিপিআর ক্যান্ডেল তৈরি করছে, এই রুট দিছে, সমস্যা নাই, আপনি এখানে এন্ট্রি নিতেন, প্রফিট হয়ে গেছে। মার্কেটের এই যে শ্যাডো কমপ্লিট, মার্কেট রিভার্সাল, মার্কেট নিচে আসছে, এটা একটা পিপিআর ক্যান্ডেল, পিপিআর মার্কেটে এইখানে গেছে, এটাকে কমপ্লিট করতে মার্কেট উপরে গেছে, আপনি এখানে ট্রেড নিতে পারতেন, প্রফিট। এখানে একটা ইরোর দিছে, উপরে গেছে, আপনি এই শ্যাডো, এই যে স্ট্রং লেভেল প্লাস এই যে পিপিআর সবগুলো মিলিয়ে আপনি এখানে রিভার্সাল ট্রেড করতেন, প্রফিট। দেখেন, হ্যাঁ, পিপিআর এর ফুল মিনিং কি? পেন্ডিং পার্টিস রিকভারি। এখানে পেন্ডিং আর একটা কি? পেন্ডিং পার্টিস রিকভারি, পার্টি আচ্ছা, পেন্ডিং। এটা ক্লাস হচ্ছে 11 তে বিস্তারিত বলা আছে। এটা হচ্ছে পিপিআর ক্যান্ডেল, এটাকে কমপ্লিট করার জন্য আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারতেন, ব্যাস আপনি প্রফিট করছেন। এখন আপনি ওয়েট করেন, একটা পিপিআর দুইটা পিপিআর পেন্ডিং আছে, মার্কেট এখানে কমপ্লিট করছে, এইখানে মার্কেট রিভার্সাল, পরে আবার একটা পিপিআর এটা তৈরি করছে, এটাকে কমপ্লিট করতে মার্কেট আবার যাবে, আপনি এখানে ট্রেড প্ল্যান করতেন গ্রিনে, প্রফিট। মার্কেট কমপ্লিট করছে, পিপিআরটাকে কমপ্লিট করছে, আপনি রিভার্সালে ট্রেড প্ল্যান করলেন, প্রফিট। মার্কেটের এই যে এটা পিপিআর, এখানে ট্রেড প্ল্যান করলেন, প্রফিট। এখানে এটা পিপিআর, এখানে ট্রেড করলেন, এখানে ট্রেড করতেন, এটা হয়তো আবে গেছে ইরোড দিছে, পরবর্তী আবার দেখলেন আবার একটা পিপিআর থাকছে, ঠিক আছে? এখানে পিপিআরটাকে কমপ্লিট করার জন্য মার্কেট নিচে আসবে, রেডে ট্রেড করলেন, প্রফিট। মার্কেট এটা অলমোস্ট 80% কভার করে ফেলছে, মার্কেট এটা আপনি এখন কি পিপিআর কমপ্লিট, রিভার্সাল ট্রেড করলেন, প্রফিট। সিম্পল। আপনার যতবার দেখতেছেন আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল কোথা থেকে যেন বুঝাচ্ছিলাম। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে নাকি নেটের একটু ইস্যু করতেছে? আর নেটে কি একটু ইস্যু করে? হ্যালো, এটা একটু প্রবলেম করতে হয়। একটু নেট প্রবলেম দিচ্ছি, তাই না? ভাই আপনার এটা সমস্যা। এখন কথা ক্লিয়ার আসে? না ভাই, এখনো ক্লিয়ার হয় না। আচ্ছা, এখনো ক্লিয়ার হয় নাই? এখন হইছে। এখন একটু প্যারা দিচ্ছে, আর মাথাও কেন জানে অনেক ব্যথা করতেছে, আমি তাকাইতে পারতেছি না, খুব কষ্টে ক্লাসটা নিচ্ছি, যেহেতু আপনাদের কথা দিছি, দ্যাটস ওয়াই ক্লাসটা নিচ্ছি। কই থেকে আপনারা বোঝেন নাই? এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে বলবো আবার। জি এটা হচ্ছে একটা পিপিআর ক্যান্ডেল, ঠিক আছে? মার্কেট এটাকে এই যে শ্যাডোকে কমপ্লিট করতে মার্কেট আপে যাবে, রাইট? কিসের জন্য আপে যাবে? কজ এটা আমাদের পিপিআর কনসেপ্ট, যার মান হচ্ছে পেন্ডিং পার্টিস রিকভারি। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, জি, জি। শোনা যাচ্ছে clear। এখন এটা আপে যাবে, একটা ইরোড দিছে, ইটস ওকে, এমটিজি নিলেন, এটা প্রফিট হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এই যে পিপিআর যে ক্যানেল ছিল, মার্কেট এটা কমপ্লিট করে ফেলছে, মার্কেট রিভার্সাল, ট্রেড নিলেন রেডে,
প্রফিট, রাইট? জি। মার্কেট নিচে আসছে, পিপিআর ক্যান্ডেল তৈরি করছে। এই যে একটা পিপিআর, মার্কেট কমপ্লিট করতে আপে যাবে, আপনি আপের জন্য ট্রেড প্ল্যান করলেন, প্রফিট। এই শ্যাডোটাকে কমপ্লিট করবে মার্কেট, শ্যাডোটাকে কমপ্লিট এত বড় একটা বায়ার্সের মাধ্যমে করছে, অ্যান্ড এত বড় বায়ার্সের ক্যান্ডেল মানে কি, বায়ার্স এক্সহস্ট হয়ে গেছে। একই সাথে কি কনফার্মেশন যে পিপিআর কমপ্লিট, মার্কেট রিভার্সালে ট্রেড করলেন, প্রফিট। এটাকে পিপিআর ক্যান্ডেল ধরা যাবে না। পরে আসলো, মার্কেট আসলো, এই যে এটা একটা পিওর একটা পিপিআর ক্যান্ডেল, মার্কেট এই শ্যাডোটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে আসবে, ওকে। মার্কেট নিচের জন্য এখানে রেডের জন্য ট্রেড প্ল্যান করলেন, এটা একটা প্রফিট। মার্কেটের এই যে শ্যাডো, এই শ্যাডোটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে আসবে, রাইট? সো আসে নাই, গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট গ্রিন ক্যান্ডেলের এই নিচেও শ্যাডো, এটা হচ্ছে পিপিআর। এই পিপিআরটাকে মার্কেট কমপ্লিট করবে, এইখানে আপনি ডাউন ট্রেড প্ল্যান করলেন, এটাও প্রফিট। মার্কেট এই দুই শ্যাডো কমপ্লিট করছে, কোন দুই শ্যাডো? 1 2, এই দুইটাকেই কমপ্লিট করছে মার্কেট, ওকে। আপনি আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারতেন, এখানে ইরোড দিছে, ঠিক আছে, ইরোড দিয়ে দিছে বাই চান্স, এখানে ইরোড দিল। আপনি একই সাথে যেই ক্যান্ডেল ইরোড দিচ্ছে সেটাও উপরে কি করতেছে, উপরে বলতেছে উপরে পিপিআর আছে, এটা আপে যাবে। তো এই পিপিআর কমপ্লিট, এই পিপিআর কমপ্লিট, আবার নতুন একটা পিপিআর পেন্ডিং। তো এই এতগুলো 3টা কনফার্মেশন আপনি এখানে আপের জন্য ট্রেড প্ল্যান করলেন, এটা প্রফিট। এই পিপিআরকে কমপ্লিট করতে মার্কেট আপে গেছে, পিপিআর কমপ্লিট করছে, আপনি ডাউন ট্রেড প্ল্যান করছেন, প্রফিট। একটা হচ্ছে পিপিআর কমপ্লিট করার জন্য আপের জন্য ট্রেড হবে, আরেকটা কি পিপিআর কমপ্লিট হলে রিভার্সালে ডাউনের ট্রেড হবে। আমি জাস্ট এই পিপিআর কনসেপ্টটা ব্যাক টেস্ট করে দেখাচ্ছি, তাই বললেও ভাইবেন না আপনি প্রতিগুলো ট্রেড নেবেন, না, এমনটা কিন্তু নেওয়া যাবে না। কনসেপ্ট অনুযায়ী আরও কনফার্মেশন লাগবে, আরও 3টা 4টা কনফার্মেশন এগুলোর সাথে অ্যাড করার পর যেটা ট্রেড হবে, এরকম একটা ট্রেড নিতে হবে। আমি জাস্ট পিপিআর জিনিসটা ব্যাক টেস্ট করতেছি, দ্যাটস ওয়াই প্রতিটা ধরে ধরে বোঝাচ্ছি। আই গেস বুঝাচ্ছেন এই বিষয়টা কোথায় জানি। আমার একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল এখানে বলেন বলেন বলেন। ভাই। বলছি যে মার্কেট তো 4 রকম চলে, আপ, ডাউন, রেঞ্জিং, আর হচ্ছে আহ স্টাক। আরটা কি, স্টাক। জি, হুম স্টাক। এই 4 রকম চলে। এই যে আমরা যে পেন্ডিং পার্টিসিপেট যে ব্যাপারটা করতেছি, হুম। এটা সবচেয়ে ভালো কোন মার্কেটে কাজ করবে? এখন দেখেন, এটা হচ্ছে আপনি সব মার্কেটে কাজ করতে পারবেন, তবে আমি আমার ইতে যতটুকু দেখছি এইরকম রেঞ্জিং মার্কেটেও ভালোই কাজ করে, হ্যাঁ। আবার ধরেন যে মার্কেট রিভার্সালের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্সে বা জোনে, সব জায়গায় রিভার্সাল ট্রেড করবেন না। ধরেন যে একটা সাপোর্ট পড়ছে এখানে, মার্কেট এখানে আসছে, একটা পিপিআর ক্যান্ডেল তৈরি করছে, এই যে পিপিআর, এই পিপিআর ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল কি কমপ্লিট করে ফেলছে, এখন এখানে কি একটা সাপোর্ট জোনও পড়ে গেছে। তো এখন আপনি এখানে কি কনফার্মেশন নিলেন, এখন হয়তো বা এখানে আরও কনফার্মেশন নিতে পারেন যে বায়ার সেলার্সের পাওয়ার এখানে লো হয়ে গেছে, শ্যাডো রিডিং দ্বারা বুঝতে পারলেন। আবার একই সাথে কি স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট, অ্যান্ড একই সাথে পিপিআর কমপ্লিট। এখন পিপিআর কমপ্লিট হলে মার্কেট রিভার্স করে, অ্যান্ড কোথায় এসে পিপিআর কমপ্লিট করছে, সাপোর্ট জন্য এসে পিপিআর কমপ্লিট করছে, তার মানে রিভার্সাল হওয়ার চান্স আছে। একই সাথে আরও কিছু কনফার্মেশন নিলেন যে মার্কেটে কি করতে চাচ্ছে, মার্কেট হয়তো বা মোমেন্টাম লুজ করতেছে কিনা, এগুলো কিছু কনফার্মেশন দিলে আপনি আপের জন্য ট্রেড প্ল্যান করলেন। পিপিআর জাস্ট একটা কনফার্মেশন, তবে এত পাওয়ারফুল কনফার্মেশন আপনার ধারণার বাইরে। জি বুঝতে ভাই, পারছেন? ধন্যবাদ ধন্যবাদ ভাই। আরেকটা আবদার ছিল, সেটা হলো যে হুম। মার্কেটের ডিমান্ড আর সাপ্লাই, সাপ্লাই ডিমান্ড যে বিষয়টা, এইটার পরে আমাদের একটু ওই বিষয়টা একটু নলেজ দেবেন অনুগ্রহ করে। আচ্ছা ঠিক আছে, আগে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। এটা তো আমি বললাম, আমি প্রতিটা ক্যান্ডেল ধরে ধরে বললাম, আর মেবি এখানে বলার কিছু নাই। বুঝতে পারেন নাই আমি যেটা বললাম, এটা কি বুঝেন নাই আপনারা? বুঝতে পারছি বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। পিপিআর সিম্পল ভাই, একদম সহজ সিম্পল একটা স্ট্র্যাটেজি। এটা একটা কনসেপ্ট, এটাকে তবে আমাদের কি করতে হবে, আমাদের কনসেপ্ট আরও কিছু কনসেপ্ট এটার সাথে অ্যাড করে আর পাওয়ারফুল বানাইতে হবে, দ্যাটস ইট। আমার একটা সময় 90% রেটই ছিল শুধুমাত্র পিপিআর নিয়ে, ঠিক আছে। এখন আস্তে আস্তে যদিও কমাই দিয়েছি পিপিআর নিয়ে ট্রেড করা, চোখে বলে ট্রেড করি। এখন একটু ওই যে 80-20 রুলস অনুযায়ী কাজ করি, যে এখানে আমি ট্রেড প্ল্যান করতাম সুন্দর করে, এখানে ট্রেড প্ল্যান করতাম আর দেখাইতাম যে মার্কেট আমার কথায় আপে উপরে উঠে চলে যাচ্ছে। এইটা একদম ম্যাজিক দেখাবো আপনাদেরকে। এখন ভাই এই যে এখানে এখানে দেখেন, এখানে মেবি লাইভ মার্কেট, এই যে এখানে দেখেন পিপিআর কমপ্লিট করতে মার্কেট নিচে, এটা কি পিপিআর, রাইট? এটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে আসছে, ওকে, রিভার্সাল ট্রেড হয় নাই। এই যে আর একটা পিপিআর আসছে, এটাকে কমপ্লিট করতে মার্কেট উপরে গেছে, 80% কমপ্লিট করছে, বাট তারপরে মার্কেট উপরে রান করছে। উপরে রান করার পরে এই যে পিপিআর কমপ্লিট হয়েছে, যে মার্কেট এখানে রিভার্সাল করছে। এটা একটা কনফার্মেশন, আমি ব্যাক টেস্ট করে দেখালাম যে কত, এটা 90% অ্যাকুরেসি দিবেন না আপনি, যতগুলো ব্যাক টেস্ট করে দেখালাম, আমি পরপর ক্যান্ডেল ব্যাক টেস্ট করে দেখালাম,
র্যান্ডম একটা মার্কেটে। অবশ্যই 90% এখানে দেখাইতে হবে রিয়েল মার্কেট ওপেন আছে। এটা আমি ওটিসির ক্ষেত্রে বেশি প্রেফার করি ভাই, একদম ঠিক আছে। আমি রিয়েল মার্কেটে খুব কম ট্রেড করি তো, মানে এই জন্য কনফিডেন্সের সাথে বলতে পারি না। একটা সময় অনেক কাজ করতো, কিন্তু মার্কেটের যখন দেখি যে এই অবস্থা, তখন আমি আসলে ট্রেড করা বাদ দিয়ে দিছি রিয়েল মার্কেটে। এই যে দেখেন অবস্থা, এই মার্কেটে কি ট্রেড করবেন ভাই ভাই? রিয়েল মার্কেট ট্রেড করলে বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে। মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমি ওটিসি সবসময় একটু বেশি দেখি তো, এই জন্য ওটিসিতে আমি বলি যে এই জিনিসগুলো কাজ করে, ঠিক আছে। এইটাই তো ভাই লোক, এই ছিল আমাদের ক্লাস। আর আরেকটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড বলছে একজন, ঠিক আছে। রিয়েল মার্কেটে দেখাই সাপ্লাই ডিমান্ডের বিষয়টা। সাপ্লাই ডিমান্ড জাস্ট আপনারা একটা ধরেন যে একটু বেশি টাইম ফ্রেমে যাবেন, এখানে দেখেন 1 মিনিট আছে, 5 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেলগুলো সব ওপেন করবেন, করার পরে এখানে একটা মেজর লেভেলগুলো মার্ক করবেন, ঠিক আছে। যেটা আপনার মেজর একদম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টাইপের। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অনুরূপ হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এই যে নিচের এইটা আছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। উপরে যেটা, উপরে হচ্ছে সাপ্লাই। এই যে এটা হচ্ছে একটা সাপ্লাই। ওকে এই যে এইটা হচ্ছে একটা সাপ্লাই। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা একটা রেজিস্ট্যান্স। সাপ্লাই মেন্স রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট মেন্স হচ্ছে ডিমান্ড জোন, ঠিক আছে। মার্কেট এখান থেকে ফল করছে, এখানে কি সাপ্লাই। ওকে, মার্কেট এখান থেকে আপে গেছে, এটার মানে হচ্ছে ডিমান্ড। ক্লাসে সুন্দর করে বোঝানো আছে সাপ্লাই ডিমান্ড নিয়ে, এটা অবশ্যই আপনারা দেখবেন। এখানে মার্কেট দেখেন গেছে, মার্কেট এখানে আপনার ডাউনের ট্রেড প্ল্যান করতে পারেন। এখন এখানে কি কি ডাউনের ট্রেড প্ল্যান করবেন, আপনার কনসেপ্ট কি কি থাকতে হবে, এক পিপিআর এখানে কমপ্লিট করছে কিনা, মার্কেটে মোমেন্টাম এখানে লুজ করছে কিনা, শ্যাডো রিডিং আমাদের কি বলতেছে, ক্যান্ডেলের বডি আমাদের কি বুঝাইতে চাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড কতটা স্ট্রং এই লেভেল, এটা আমাদের মার্ক করার পরে এই 3-4টা কনফার্মেশন নিয়ে, অ্যান্ড এই 3-4টা কনফার্মেশনে আপনি ট্রেড প্ল্যান করবেন। ওকে, এটা বেসিক লেভেল। কিন্তু এই 3-4টা কনসেপ্ট, এই 4টা কনসেপ্ট আপনি খাতায় লিখে রাখলেন। ভাই প্ল্যানিং কাকে বলে জানেন? প্ল্যানিং আমি আপনাদেরকে বলি, দেখেন 4টা কনসেপ্ট আপনি খাতায় লিখে রাখলেন যে রেজিস্ট্যান্সে কী করবেন, সাপোর্টে কী করবেন, কেমন ক্যান্ডেল হলে আপনি ট্রেড প্ল্যান করবেন, আপনার কী কী কনসেপ্ট থাকতে হবে, এরকম 4টা কনসেপ্ট আপনি লিখে নিলেন খাতায়, এবং এরকম স্ট্রং মানে জোনগুলো মার্ক করে ফেলেন। এই 4টা ক্যান্ডেলের উপর আপনি 1 মাস ট্রেড করবেন, প্রতিদিন 10 থেকে 20টা ট্রেড প্ল্যান করবেন। এই 4টা কনসেপ্টের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। এই 4টা কন্ডিশন ফুলফিল হবে, ওকে, আপনি ট্রেড প্ল্যান করবেন। প্রফিট হলো নাকি লস হলো এটা জার্নাল করবেন, মানে লিখে রাখবেন আর কি। হ্যাঁ, 1 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে, আপনার কনফিডেন্স কীরকম আসছে এই কয়েকটা কনসেপ্টের উপরে। আপনারা এইভাবে কোনোদিন প্র্যাকটিসই করেন নাই, আর 1-2 দিন করলেও কনসিস্টেন্সির সাথে কোনোদিন প্র্যাকটিস করেনই নাই। ভাই মাইক অফ করেন, কে কথা বলতেছেন কাইন্ডলি। পরে আসছেন যারা, আমি মাইক অন করতে ভুলে গেছি, সরি ক্লাসে। আর যাই হোক, ক্লাসটা ভালো হয়েছে। ইউটিউবে হয়তো ইরেগুলার আছে, ক্লাস ইউটিউবেই রেকর্ড করে দিতে পারি। হ্যাঁ, সো ইউটিউবে যারা ভিডিও দেখবেন বা ক্লাস করবেন, তারা চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে আছে। তো এটাই আজকের ক্লাস, এইটা ছিল। কারো কোনো এই পিপিআর কনসেপ্ট নিয়ে কোনো প্রশ্ন? ভাই অসাধারণ কনসেপ্ট ভাই একটা। এটা অসাধারণ কনসেপ্ট বলে আমি শুধু 1:10 নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আর সব কনসেপ্টে ভাই ইরোর আসে বলেই এমটিজি নিতে বলা হয়। এমটিজি মানে অন্য কিছু না, জাস্ট একটু ইরোর আসে, বাইনারিতে ইরোর আসে, বিশেষ করে ওটিসিতে তো আসেই। হ্যাঁ, এইটাই তো, ঠিক আছে। ভাই এটা কি ইউটিউবে যাবে নাকি আমাদের বিএপি তে আপলোড হবে? ইউটিউবে যাবে, সমস্যা নেই। আর আপনি ওই যে ক্লাস 11 একটু করে নেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। এইটার চাইতে ভালো করে ক্লাস 11তে বোঝানো হয়েছে। ভাই আমাদের বিআইপি তে পার্সোনালি কোনো স্টোরেজ দেবেন? হুম, ভাই ইউটিউবে তো সব দিয়ে দিচ্ছে না, স্পেশাল কি রাখতেছেন আমাদের জন্য? ইউটিউবে তো ওই যে ধরেন, এটা যদি আমি ধরেন যে আপনাদেরকে শুধু শেখাইতাম, তাহলে ইউটিউবে দিতাম না। এটা তো অলরেডি ইউটিউবে আছেই। এই না জন্য না, আমাদের একটা পার্সোনাল দেন। পার্সোনাল ভাই, আমার সব পার্সোনাল তো আপনারাই ভাই। আর কি পার্সোনাল কল। ওকে ভাই লোক, দিব কোন একদিন ইনশাল্লাহ। যদি দেই তাহলে আর নিতে পারবেন না, বুঝছেন। ইনশাআল্লাহ ভাই, অপেক্ষা আছি। দেব কোন একদিন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমার মাথা ব্যথা করতেছে। আমি মেবি কতক্ষণ লাইভে ছিলাম জানি না, বাট প্রচুর মাথা ব্যথা করতেছে। স্ক্রিনের দিকে তাকাইতে পারতেছি না, কজ স্ক্রিনের দিকে তাকাইতে তাকাইতে মানে চোখের প্রবলেম হয়ে গেছে, বুঝছেন। এন্ড এই জন্য ওকে ভাই, চলে আজকের মতো মাথা ব্যথা করে। ঠিক আছে ভাই ভাই, আপনাকে একটা ইনবক্সে একটা ছবি দিছি, দেখেন ওই যে একটা টুল